سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তার আপনারা শুনছিলেন যে ইসলামের শ্রেষ্ঠতা, ইসলাম কি কেন সর্বশ্রেষ্ঠ। আর আমার বিষয় আজকে এটাই, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের ইসলাম কেন সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী কেন সর্বশ্রেষ্ঠ। এই দুটো পয়েন্টের ব্যাখ্যা হয়ে যাবে, দেখবেন আমার ওয়াজ শেষ হয়ে গেছে। তাহলে ইসলাম কি কারণে সর্বশ্রেষ্ঠ আজই যতদিন বলতে পারলো না। এবার ডক্টর কার্লাইল ব্রিটিশ আপনার ধর্মের, খ্রিস্টান ধর্মের লোক তিনি ছিলেন। তো কার্লাইল তিনি বলছেন যে তোমরা মুসলমান হওয়ার পর আফসোস যে তোমার ধর্মকে রিডিং করো না, ধর্মকে পড়ো না। আমি যেটা পেয়েছি তোমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা আমি জানতে পেরেছি। বলে কারণটা বলে নাও, হোয়াট ইজ দ্য রিজন, এর মধ্যে কারণ কি রয়েছে। ডক্টর কার্লাইল তিনি উত্তরটা বলে দিলেন আজিজউদ্দিনের সামনে আর সারা বিশ্বের সামনে আমরা শুনতে পেয়ে গেলাম। ডক্টর কার্লাইল তিনি বলছেন, হে আজিজউদ্দিন শোনো শোনো, আমি সারা বিশ্বকে দেখেছি। আমেরিকাকে দেখেছি, লন্ডনকে দেখেছি, চায়নাকে দেখেছি, উজবেকিস্তানকে দেখেছি, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, ইউক্রেন, রাশিয়া, সারা বিশ্বের দেশকে দেখেছি। সারা বিশ্বের আইনকে আমি দেখেছি। সারা বিশ্বের আইন চেঞ্জেবল, পরিবর্তন হয়। আমেরিকার প্রেজেন্ট প্রেসিডেন্ট বাইডেন, প্রিভিয়াস প্রেসিডেন্ট আপনার ট্রাম্প, তো ট্রাম্প যে আইন করেছিল বাইডেন আসার পর সেটাকে চেঞ্জ করে দিল। বোঝা গেল আমেরিকার আইন চেঞ্জেবল, রাশিয়ার আইন চেঞ্জেবল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিল। চায়নার আইন চেঞ্জেবল, চায়নাতে আগে বলতো যে একটা বেশি দুটো সন্তান হতে দেওয়া যাবে না, দুটো সন্তান হলে তাকে জেলে ভরে রাখা হবে। এখন চায়না পারমিশন যে দুটো কেন তিন চারটেও সন্তান হলে হতে পারে। বোঝা গেল চায়নার আইন পরিবর্তন হয়। জাপানের আইন, জাপানে বললো যে কেউ যদি ছেলে মেয়ে যদি বিবাহ করে তাকে প্রাইজ দেওয়া হবে। জাপানের আইন চেঞ্জেবল। আর ভারতের আইন তো সকালে এক আইন, বিকেলে এক আইন। 2 বছর আগে এনআরসি, এখন সব ডিআরসি। আগে ছিল এই করতে হবে, এখন আর কিচ্ছু নাই। কয়েকদিন পূর্বে বলে আধার লিঙ্ক আপনার রেশন কার্ডের সঙ্গে, এখন চুপচাপ। বোঝা গেল ভারতের আইন চেঞ্জেবল, পরিবর্তন হতে পারে। ডক্টর কার্লাইল তিনি বলছেন সারা বিশ্বের আইন পরিবর্তন হতে পারে। কিন্তু আজ যদি শোনো, আমি তোমাদের গ্রন্থ থেকে এটা পেয়েছি, সারা বিশ্বের আইন পরিবর্তন হতে পারে, কিন্তু তোমাদের মুস্তাফা আজ থেকে 1400 বছর পূর্বে মক্কা মদিনা শরীফ থেকে যে আইন পাস করেছেন, 1400 বছর পার হয়ে গেছে, আইনের কোনো পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইনের কোনো পরিবর্তন হয়নি, কালকে আমাদের সকাল পর্যন্ত পরিবর্তন হবে না। আর হবেই কি করে? হে কাউলে মুহাম্মদ, কাউলে খোদা, फरमान न बदल जाएगा, बदलेगा जमाना लाख, मगर कुरान न बदला जाएगा। सारा বিশ্বের আইন পরিবর্তন হতে পারে, ইসলামের আইন কোনদিন পরিবর্তন হতে পারে না। এক নাম্বার বুঝতে হবে আপনারা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? পিছনে পাবলিকরা বুঝতে পারছে, আলিমরা তো বুঝতে পারবে, পাবলিকদেরকে বুঝতে হবে না যে ইসলাম কি কারণে সর্বশ্রেষ্ঠ। যদি বোঝাতে না পারি তাহলে কিন্তু আমি আপনার স্টেজ থেকে নাম বলাবো না, বুঝতে আপনাকে হবে। আর আপনারা খালি ভাবছেন যে মৌলভী সাহেবদের ডিউটি, মৌলভী সাহেবরা রয়েছেন বলে আপনারা জিন্দেগি গুজারতে পারছেন। মৌলভী সাহেব না থাকলে আজান হবে না, মৌলভী সাহেব না হলে আপনার বিবাহ হবে না। আলিমদেরকে কেন এতে আপনার ঘৃণার চোখে দেখছেন? গুমরাহতে যদি বাঁচতে চান আপনারা আলিমদের দামানকে ধরুন, আর আলিমদের দামানের মধ্যে শান্তি পাওয়া যায়। বুঝলেন? শান্তি যদি পাওয়া যায়, আলিমের দাওয়াত দেখুন। আপনারা আলিমদেরকে গালিগালাজ করেন, আপ সবারই কথা বলছি না, সাপোজ ওয়ান কি এই মৌলভী সাহেবের বেতন বেড়ে গেল, মৌলভী সাহেব এই হয়ে গেল,
মৌলভী সাহেবদেরকে খাওয়া দাওয়া খুব ভালো দিলে চলবে না, এই তাদের ভুঁড়ি মোটা হয়ে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন খারাপ কথা বলেন। কিন্তু জানেন এই মেহেরবান ওলামায়ে কেরাম আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের শেষে দোয়া দিতে থাকে। আপনি গালিগালাজ করছেন, নামাজ শেষে যখন দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, দোয়া করছেন ইয়া আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতেও ভালাই দাও আখিরাতেও ভালাই দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা গেল আপনি তার খারাপই চিন্তা করছেন, কিন্তু আলিমের দিন সব সময় আপনার ভাই চিন্তা করে থাকে। তাহলে আলিমের সাথ দিতে হবে কিনা? এদিকে লোকেরা বলেন হাত তুলে, সাথ দিতে হবে কিনা? কিন্তু হাত উঠালেন আপনার আলিমদের সামনে আর রাসূলের পাক সাল্লাল্লাহু তিনি আমাদের সমস্ত খবর তিনি জানতে পারছেন। হাজির ও নাজির মুস্তাফা হাতে বিরোধিতা করবেন না। একটা লোক যদি আপনার খাঁটি হয়ে যান আপনি দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। ওলামায়ে কেরামদের সাথ দিলে উপকার কি দেখুন। প্রথম উপকার যে আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন আখিরাতেও কামিয়াব হবেন। দ্বিতীয় উপকার যে জিন্দেগিতে কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না। 3 নম্বর উপকার আপনি একটা বাড়ি তৈরি করছেন। সাপোজ আপনার ধরুন আলিপুর এলাকাতে আপনি একটা বাড়ি তৈরি করবেন, 1 কোটি টাকা খরচা করবেন। তো আপনি 1 কোটি টাকা খরচা করে কি করে? আপনি মানে বিরাট আর্কিটেক্ট নিয়ে আসবেন, কোথা থেকে? মালদা নাই কলকাতা থেকে। ইঞ্জিনিয়ার নিয়ে এসে প্ল্যানিং করবো, ইঞ্জিনিয়ারকে 20,000 টাকা দেবো, উনি আচ্ছা বলুন ইঞ্জিনিয়ার আসার পর আপনার বাড়িতে প্ল্যান দিল, প্যানটা বসাবে যেটা বাথরুম করবেন পূর্ব পশ্চিমে বসিয়ে দেবেন, পূর্ব পশ্চিমে বসিয়ে দিয়ে আপনার প্ল্যান দিয়ে চলে গেল, আপনি তার 20,000 টাকা দিয়ে বিদায় করে দিলেন আর সেই মতো বাড়িটা করলেন। আচ্ছা আপনি বলুন যতদিন আপনি ওই বাড়িতে বাস করবেন ওই বাড়ি আপনার জন্য আযাব হয়ে যাবে, কারণ আপনার প্ল্যান যে বসিয়েছেন কে বিরাট দিকে মুখ করে আপনার গুনাহ হবে, রাসূল পাকের ফরমানের বিরোধিতা আপনার করা হয়ে যাবে। কিন্তু যদি আপনি হযরত নেপালি আর সাহাবকে আপনি যে বলেন হুজুর দয়া করে আপনি আমার বাড়িতে চলুন, গিয়ে বললেন যে বাড়িটা করব কি করে, আমি জানি খোদার কসম আমার ওলামায়ে কেরাম কোনদিন আপনাকে পূর্ব পশ্চিমে প্যাপাসে বলতেন, উত্তর দক্ষিণের কথা বলতেন। আর এটা বলতেন একটা জানালা করো মসজিদের দিকে, একটা দরজা করো মসজিদের দিকে। হুজুর কারণটা কি? কারণ এটাই যখন যখন আযান হবে এই জানালা দিয়ে আযানের আওয়াজ তোমার বাড়িতে প্রবেশ করবে, ওই বাড়ি যতদিন থাকবে আপনার জন্য নেকি আর নেকি হতে থাকবে। বোঝা গেল? ফালতু খরচা করে দিলেন, গুনাহ করলেন, ওলামায়ে কেরামদেরকে নজরানা না দিয়েও আপনি নেকি নিতে পারলেন না। আলিমরা এত মেহেরবান হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামরা রয়েছেন বলে দুনিয়া রয়েছে, যে কারণে একজন আলিমের মওতকে মওতুল আলাম বলা হয়েছে, সারা বিশ্বের মওত। হ্যাঁ হ্যাঁ এই ধরনের ওলামায়ে কেরাম, একজন ওলামায়ে কেরামের মওতকে সারা বিশ্বের মওত বলা হয়েছে। সারা বিশ্বের পাবলিক একদিকে আর একজন আলিম অপরদিকে থেকে যায়, এই ধরনের কি ছিল? হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ দার্শনিক তারা বলেছিলেন যে হযরত ওমর ফারুকের মতো যদি আর দ্বিতীয় কেউ আসতেন গোটা বিশ্বকে ইসলাম ধর্মান্তরিত করে ফেলতেন। সুবহানাল্লাহ। কেউ বলতেন হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি দ্বিতীয় কেউ আসতেন সারা দেশকে সারা বিশ্বকে নিজের করায়ত্ত করে ফেলতেন। বোঝা গেল যে ইসলামকে আর ঈমানকে জানা প্রয়োজন। তাই ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা কারণ বুঝলেন যে ইসলামের আইন পরিবর্তন হয় না। নাম্বার 2 বোঝার চেষ্টা করুন, খুব আপডেট মেসেজ আপনাদেরকে দিচ্ছি, উঠাও ঠিক করবেন না। আপনাদের ধৈর্য ধরার পূর্বে কিন্তু আমি বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা ভাববেন না যে ওনাকে নিয়ে আসা হয়েছে মানে সারা রাত বলতে চলে যাবে না, ওটা না। আর 8 ঘন্টা কি 1 ঘন্টা আপনাদের একটু ডিস্টার্ব করবো, আর এমন কিছু কথা আপনাদের শুনিয়ে যাবো ইনশাআল্লাহ যেটা হয়তো আপনার জন্য জিন্দেগির জন্য পাথেয় হয়ে যাবে ইনশাআল্লাহ, জিন্দেগির জন্য একটা সহায়ক সম্বল আপনার হয়ে যাবে। নাম্বার 2 ইসলাম কি কারণে সর্বশ্রেষ্ঠ? ইসলাম সর্বশ্রেষ্ঠ হওয়ার 2 নাম্বার কারণ এটাই, আমেরিকাতে যখন একজন আমেরিকান অপর আমেরিকান নিজস্ব যখন সাক্ষাৎ করে তখন কি বলে জানেন? ওয়েলকাম, হাউ আর ইউ, হোয়াট ইজ ইওর নেম, হাউ আর ইউ, তুমি কেমন, বলে ফাইন, বাস সাক্ষাতে এইটুকু। ভারতে আপনারা দেখেছেন মুসলমান ব্যতীত অন্য ধর্মের লোকেরা এখন সাক্ষাৎ করে, কেউ তাদের ধর্মের তাদের আপনার দেবীদের নাম দেয়, কেউ অন্য কিছু, কেউ নমস্তে, কেউ নমস্কার ইত্যাদি ইত্যাদি কুফরি কালাম তারা বলে। কিন্তু আপনি জানেন যখন একজন মুসলমান, ভারতের মুসলমান
যখন আমেরিকার কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করে তখন ইংরেজি ভাষাতে নয়, বাংলা ভাষাতে নয়, ফার্সি ভাষাতে নয়, তামিল ভাষাতে নয়, চাইনা ভাষাতে নয়, সর্বপ্রথম আমার মুস্তাফা ভাষা দিয়ে কথা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সাক্ষাতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমটা কি ভাষাতে? আরবি না বাংলা? বাংলা, উর্দু। একদিন আরবে গেছে, বললেন এই গল্পটা অনেক শুনেছেন, আরবে যে বলতে সবই আরবি, শুধু আজানটা আমাদের ভাষায় হচ্ছে। মানে বাংলাতে শুনেছে আজানটা বাংলা ভাষায়, বুঝলেন? তো সে ভাবছে আজানটা হচ্ছে বাংলা ভাষায়। তো অনুরূপ আপনারাও পড়েছে, সে যারা ভাবছেন যে আসসালামু আলাইকুম এটা আরবি ভাষা, সেটাও কিন্তু অনেকে জানা নাই। আরবি ভাষা আমরা কথা বলতে শুরু করে দিই, বোঝা গেল দুনিয়াতে যখন মুখ আমরা খুলে দিই আরবি ভাষায়। ডক্টর কার্লাইল তিনি বললেন ইসলাম এই কারণে সর্বশ্রেষ্ঠ যে আরবি ভাষায় কথা বলা হয়। তাহলে ইসলামের শ্রেষ্ঠতা বুঝলেন। এরপরে আমার মুস্তাফা কি কারণে সর্বশ্রেষ্ঠ? আমার মুস্তাফা এই কারণে সর্বশ্রেষ্ঠ, যত আম্বিয়া দুনিয়াতে এসেছিলেন সমস্ত আম্বিয়া আসার পর সৃষ্টির শ্রেষ্ঠ রাসূল পাকের তারিফ তারা করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর আল্লাহর প্রশংসা করার পর নবী মুস্তাফার তারিফ তিনি করেছেন। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসার পর রাসূলুল্লাহর তারিফ তিনি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তারিফ করেছেন কেমন দেখুন। শুধু ঈসা আলাইহিস সালাম একটা কোটেট করে ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি মানে বক্তৃতার লাস্ট ফিনিশিং এর দিকে নিয়ে যাব। ঈসা আলাইহিস সালাম তিনি মানে বক্তৃতা রাখছেন, কিতাবের নাম ইনজিল বারনাবাস, চ্যাপ্টার 72। আপনার নেটে সার্চ করতে পারেন, তার মধ্যে এখনো লিখিত রয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনি ওনার হাওয়ারিদের সামনে, ওনার সাহাবীদের সামনে বর্ণনা করছিলেন যেভাবে আজকে দিনে যেমন স্টেজ করে একজন বক্তা আর নিচে শ্রোতারা থাকেন, তো অনুরূপ ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন বক্তা, ওনার সাহাবীরা ছিলেন শ্রোতা। মিলাদ কি হচ্ছিল, বিষয় কি ছিল, টপিক কি ছিল, মওযু কি ছিল? মওযু ছিল নবী মুস্তাফার শান সম্বন্ধে। মিলাদ শুরু হয়ে গেছে ইনজিল বারনাবাস চ্যাপ্টার 72। তার মধ্যে বর্ণনা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন যেটা আজকে ইনজিল বলা হয় সেটা ইনজিল নয়, তাতে বহু আপনার উলট পালট করে আপনার উল্টো করে দেওয়া হয়েছে, আপনার মুনহারিফ করে দেওয়া হয়েছে, বাইবেল নাম দেওয়া হয়েছে। আসল ইনজিলে এক আল্লাহকে মানার কথা বলা আছে, আর আজকে যেটা বাইবেল তাতে তিন খোদার কথা বলা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম চ্যাপ্টার 72 তার মধ্যে বর্ণনা করছেন। ঈসা আলাইহিস সালাম তিনি নিজের উম্মতের সামনে বলেছেন, যেটা ইংলিশ ভাষায় বর্ণিত, তিনি বলেছেন যে here that food shall minister sleep to him and when he shall be grown up he shall take her from his hand। তারিফ করছেন যে আসমানের চাঁদ নবী মুস্তাফার গোলাম হয়ে থাকবে, নবী মুস্তাফার ঘুমানোর সময় খেলনা হিসেবে ব্যবহার করা হবে, আর যখন তিনি বড় হয়ে যাবেন he shall take her from his hand। রাসূল পাক নিজের হাতের দ্বারা আসমানের চাঁদকে স্পর্শ করতে পারবেন। এরপরে দেখুন ঈসা আলাইহিস সালাম তিনি গায়েবের খবর দিয়ে গেলেন। এই ঘটনাটা ঘটেছে কিনা হযরত আব্বাস তিনি বলেন আমি একবার দাই হালিমার বাড়ি গেলাম, দাই হালিমার বাড়িতে গিয়ে দেখি পূর্ণিমা রাত্রি আমার মুস্তাফা দোলনাতে দুলছিলেন। পূর্ণিমা রাত্রিতে দোলনা এদিক ওদিক করছিল আর আমার মুস্তাফা হাতকে এদিক ওদিক করছিলেন। খোদার কসম আমি দেখলাম যে আসমানের চাঁদ এদিক ওদিক করতে শুরু করেছে। আসমানের চাঁদ এদিক ওদিক করছে। আমি ভাবলাম যে হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি রয়েছে, লিমানা এর মধ্যে কারণ কি রয়েছে? তো হযরত আব্বাস তিনি বলেন হঠাৎ আমি দেখলাম যে আমার মুস্তাফার হাত যখন ডান দিকে যাচ্ছে আসমানের চাঁদ ডান দিকে চলে পড়ছে। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ যখন বাম দিকে যায় আমার মুস্তাফা যখন বাম দিকে আঙ্গুল করছে তখন এইভাবে হচ্ছিল। বালির তাজদার আলা হযরত আজিমুল মারতাবা মুজাদ্দিদুল মিল্লাহ who have written 1400 book that dated pursuit in 20th century, তিনি আর থাকতে পারলেন না এই হাদিসের ব্যাখ্যা করে তিনি বলেছেন চাঁদ ঝুঁক যাতা জিধর উंगली उठात महत में या रसूल या हबीबल्लाह। আপনি তো সেই দিকে ইশারা করে দেন, চাঁদ সেই দিকে ঝুঁকে যায় যেদিকে আপনি হাতের ইশারা করে দেন, হাতের ইশারা করে দেন। বোঝা গেল যে হযরত ঈসা আলাইহিস সালামের কথা সঠিক। রাসূল পাক তার ইশারাতে চাঁদ চলাচল করত।
এরপরে তিনি বলেছিলেন when he shall be grown up he shall take her from his hand, যখন তিনি বড় হবেন তখন আসমানের চাঁদকে নিয়ে খেলতে শুরু করবেন। আপনি বলবেন চাঁদকে নিয়ে কি খেলতেন? হ্যাঁ হ্যাঁ, তিনি যখন বড় হয়েছিলেন, খুব লম্বা ঘটনা, আবু জেহেল যখন হাবিবে ইয়ামিনীকে নিয়ে এসেছিল হায়ার করে, হাবিবে ইয়ামিনী তিনি জানতেন যে জাদু করে, জাদু দুনিয়াতে চলে, আসমানে চলতে পারে না। হাবিবে ইয়ামিনী তিনি জানতেন যে ইনি নবী রয়েছেন, ইনি জাদুকর নন। রাসূলের পাককে তিনি আবার ইরশাদ করেন, মানে ইলতিজা করেন, রিকোয়েস্ট করেন, হুজুর আপনি দয়া করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেন। রাসূলের পাক হাতের ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছিল, দ্বিখণ্ডিত হয়ে গেছিল। তাহলে রাজদার এই হাদিসের নকল শের মধ্যে তিনি করেছেন, যেটা মেরাজের রাত্রিতে আপনার পড়া হয়, সেই শেরের মধ্যে তিনি এক জায়গা মনে করেছেন, যেটা শুয়েই হবে। बंदा मिलने को करीब हजरत कादिर गया, बंदा मिलने को करीब हजरत कादिर गया, लम्हे बातिन में गुमले जलवे जाहिर गया। एक बात तीन बच्चे उनकी मर्जी पा गया, सूरज फिरा उल्टे कदम, আপনার মর্জি পার পার সূর্য সে আপনার পশ্চিম আকাশ থেকে আবার উল্টে কদমে চলে এসেছিল, আর আপনার ইশারাতে আসমানের কলিজা পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। বোঝা গেল যে রাসূলের পাক সাহেবের আলা ওনার শান এটাই যে আসমানের চাঁদকে দূরে দূরে ছিঁড়তে পারতেন। আলহামদুলিল্লাহ, হুজুর আলা হযরত তিনি কত সুন্দর মতো এই মধ্যে আবার বলছেন যে রাসূলের শানে এমন তোমরা সম্মান করবে, যদি মদিনাতে যাওয়ার পর মাথাতে হাঁটার প্রয়োজন হয় মাথাতে হাঁটতে শুরু করে দেবে, পায়ে নাই, পায়ে হাঁটে যেন বেয়াদবি বলে মনে হয়। বার্লির তাজদার তিনি বলেন যে আমি মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যেন মাথা দ্বারা মদিনা শরীফে চলে বেড়াবো, আর লোকেরা আমাকে যেন দিওয়ানা বলবে। তো তিনি এইভাবে বলছেন, মুঝকো দিওয়ানা বাতাতে मैं तो होशियार हूं, मुझको दीवाना बताते मैं तो होशियार हूँ, पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया, पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শানে তাই যে তিনি চাঁদের সঙ্গে কথা বলতেন, সূর্যের সঙ্গে কথা বলতেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন আজকে বিজ্ঞান বলছে যে সূর্য এত দূরে যে তার কাছে যাওয়া সম্ভব নয়। রাসূল পাকের গোলাম ছিলেন সূর্য, সূর্য রাসূল পাকের গোলাম। রাসূল পাক অর্ডার করলে আবার উঠে চলে আসতো, আর রাসূল পাক সূর্যের কথাও বলতেন। কিভাবে কথা বলতেন জানেন? আলা হযরত তিনি এক জায়গায় তিনি নকল করছেন, এইভাবে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম তো চাঁদ সূর্য, সূর্য হচ্ছে আপনার গোলাম, সূর্য আপনার গোলাম। তো তিনি বলছেন, ইয়া শামসু নাযার ইলা লাইলি চুবা তাইবা রাসি আরজে বকুলি, চুবা তাইবা রাসি আরজে बकुनी, तोरी जोतों की झल झल जग में रची, तोरी जोतों की झल झल जग में रची, मोरी शब में न दिन हो न जाना। সূর্য কি শান্ত বলছেন, হে সূর্য তুমি মদিনা শরীফে যখন চলে যাবে, যাওয়ার পর আমার জন্য ইলতিজা রিকোয়েস্ট তুমি করবে, যেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ এইভাবে করবে, ইয়া রাসূলুল্লাহ আহমদ রাজা রাত কেন কাটে না, আপনি দয়া করে দিন যেন রাতটা দিন হয়ে যায়। ওই শরীফে আবার আলাদা তিনি বলেছেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তু নাশুদ পায়দা জানা, জগরাজ কো তাজ তোরে সরসু আই তুঝকো শাহে দূসরা জানা। এইভাবে তিনি বলেছেন। বোঝা গেল রাসূল পাকের শান সম্বন্ধে আপনারা শুনছেন, why our prophet is the best in the world। রাসূল পাক কি কারণে সর্বশ্রেষ্ঠ, তার কয়েকটা কথা, এরপর রাসূল আপডেট কথাটা আছে যেগুলো আজকে
আজকের বিধর্মীরা মেনে নিয়েছে। কেমন মেনেছে? এরপর শুনুন, এই ওয়াজটা আমি খুব শিক্ষিত মহলের মধ্যে করার চেষ্টা করে বুঝলেন, যে পয়েন্ট মানে যে দিকে এখন আপনাদের আলোচনা করব। কোভিড-19 থেকে বাঁচার জন্য হু বললো যে তিনটি জিনিসের জন্য পরহেজ করতে হবে, তিনটি জিনিসকে মেনটেন করতে হবে। কি বললো? এক হাত दूरी, মাস্ক জরুরি, और হাত কি ধোলাই। তিনটে জিনিস, মাস্ক করতে হবে, এক হাত दूरी মানে ডিসটেন্স বজায় রাখতে হবে, আর হাতের ধোলাই করতে হবে। তিনটের মধ্যে একটা, তিনটে যে আমি মানে ব্যাখ্যা করতে যে অনেক সময় লেগে একটা হাত ধোলাইয়ের পর্ব। হাত ধোলাই করে আজকে হু বলছে যে কোনো মানুষ যদি হাতকে ধুতে থাকে তাহলে সে করোনা ভাইরাসে অ্যাটাক হতে পারে না, কারণ করোনা সে মানুষের সাথে কন্টাক্টের দ্বারা হাতে আসে, হাতটার দ্বারা মুখে নাকে দিয়ে ভিতরে প্রবেশ করে। হাত ধোলাই আমি জিজ্ঞাসা করলাম, হু কে প্লিজ টেল মি হাউ মেনি টাইম আই ক্লিন মাই হ্যান্ড, কত সময় আমি আমার হাতকে ধুবো? তো করোনা ভাইরাসের অভিভাবক যারা যারা আপনার বড় বড় নেতা বসে আছে হতে, তারা বলে যে 1 টাইম 2 টাইম 3 টাইম। যখন বাইরে যাবে তখন তুমি বাইরে থেকে আসার পরে হাতকে ধুতে হবে। তাহলে বোঝা গেল যে আপনি আলিপুর থেকে ধরুন যাচ্ছেন কালিয়াচক থেকে এলেন, তাহলে হুর কথা অনুযায়ী একবার হাত ধুতে হবে, ডাক্তারের কথা অনুযায়ী একবার হাত ধুতে হবে। কিন্তু আপনি কি জানেন আজকে যেটা হাত ধোয়ার কথা একবার বলা হচ্ছে, যখন করোনা ভাইরাসের অস্তিত্ব থাকেনি, করোনা নামে কোনো ভাইরাস থাকেনি, 1400 বছর পূর্বে আমার মুস্তাফা তিনি ইরশাদ করেছেন, যখন আমার উম্মতিরা নামাজ পড়ার জন্য মনস্থ করবে, নামাজ পড়ার পূর্বে উযু করবে, আর যখন উযু করবে প্রথমেই হাত থেকে ধৌত করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে করোনা ভাইরাস একবার হাত ধোয়ার কথা বলে, কিন্তু আমরা কবার হাত ধুই জানেন? আমি নিজে তাহকিক করেছি, গুণন করেছি, গুনেছি যে একজন মুমিন মুসলমান যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়ার পূর্বে হাত ধৌত করতে গেলে আপনার উযু করতে হয়, উযু করতে গেলে হাত ধৌত করতে হয়। কতবার হাত ধৌত করে? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার উযু করে, আর 5 বার উযুতে কম বেশি 125 বার হাত ধৌত করে থাকে। কতবার? 125 বার। তাহলে যে কওমের লোকেরা 125 বার হাত ধৌত করে, তাকে ভাইরাস অ্যাটাক করতে পারে? অ্যাটাক করতে পারে। আমার ওয়াজ আলহামদুলিল্লাহ রেকর্ড হচ্ছে, লোকেরা শুনলেন, বহুবার লোকের সামনেই মেসেজটা দেওয়ার প্রয়োজন ছিল, বুঝলেন? আপনারা পৌঁছে দেবেন যে আমাদের ধর্ম, উই আর প্রাউড যে মুসলিম, মুসলমান হওয়ার জন্য আমরা ধন্য, যে আমার ধর্ম। তখন থেকেই হাত ধোয়ার কথা বলে, যখন করোনার অস্তিত্ব ছিল না, যখন দুনিয়া ভাবতে পারেন যে করোনা আছে। আবার দেখুন আমার আকাই করিম কত বড় করিম, রব্বুল আলামিন ওনাকে করিম রহিম ও করিম করে সৃষ্টি করেছেন। রাসূল পাক কত দয়াবান, রাসূল পাক প্রত্যেকটি উম্মতের দিকে তিনি খেয়াল রাখেন, প্রত্যেকটি উম্মতের দিকে খেয়াল রাখেন, এবং প্রত্যেকের প্রতি তিনি নজর রাখেন, প্রত্যেকের প্রতি নজর রাখেন। আপনি ভাববেন না যে আপনার কাজ সম্বন্ধে রাসূল আল্লাহ জানছেন না বা রাসূলুল্লাহ জানছেন না, আল্লাহ জানেন, আল্লাহ দাঁত রাসূলুল্লাহ তিনি জানতে পেরেছেন, তো রাসূলের পাক তিনি জানেন। রাসূলের পাক তিনি হাত ধোয়ার জন্য এবার হাওসলা প্রদান করছেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বললাম যে আচ্ছা বলুন তো যে উযুর কটা ফরজ? তা আমি বললাম যে বলতে পারবে তাকে আমি এই বইটি উদাহরণ উপহার দেবো। উদাহরণস্বরূপ আমি বললাম, তা আপনাদের আগ্রহ বাড়বে কিনা? প্রাইজও পাবেন, উত্তর দেব, যে প্রাইজ পাবো, উত্তর দেব, উত্তরটা আপনি বলে দিয়ে প্রাইজ পেয়ে যাবেন। আমার মুস্তাফা তিনি হাত ধোয়ার ব্যাপারে কত তাকিদ করেছে জানেন? কত তাকিদ। আজকে ডাক্তার বলছে ক্লিন ইওর হ্যান্ড, তোমার হাত ধো। আপনি ভেলোর চলে যান, ক্লিন ইওর হ্যান্ড, হাত ধো। ব্যাঙ্গালোর চলে যান, ক্লিন ইওর হ্যান্ড, হাত ধো। আপনি স্বাস্থ্য পরীক্ষা করতে আছেন, ক্লিন ইওর হ্যান্ড, হাত ধো। ডাক্তারের কাছে বহরমপুর মালদা আপনি যাচ্ছেন, ক্লিন ইওর হ্যান্ড, হাত ধো। তো ডাক্তার এই কথা বলছে, এটা প্রকৃতপক্ষে রাসূলের পাক তিনি বলেছিলেন। রাসূল পাক প্রাইজ দিচ্ছে, দেখুন যে হাত ধোয়া করার উপকার। আর আমি মাদ্রাসার ওলামায়ে কেরামের সম্মুখে বলছি, আমি এই প্রাইজটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। রাসূল পাকের একটা সুন্নাত যদি কেউ আদায় করে থাকে, বলেন সেই সুন্নাতের ওসিলাতে তার অনেক বিপদ মুক্ত হয়ে যায়। তা আমি পেয়েছি। আমি কিভাবে পেয়েছি বলি, রাসূলের পাক তিনি ইরশাদ করছেন যে তোমরা যখন খাবার খাবে, খাবার খাওয়ার পূর্বেও দুটো হাতকে ধোবে, খাবার খাওয়ার পরেও দুটো হাতকে ধোবে করো। কিতাবের নাম উসওয়াতুস সালিহিন,
লেখক আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 4 পাতার মধ্যে উল্লেখ করেছেন, আমি আমার বাড়িতে বইটা আছে, বইটা 4 পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন যে কোন উম্মতি যদি খাওয়ার পূর্বে দুটো হাতকে ধৌত করে আবার খাওয়ার পরে দুটো হাতকে ধৌত করে, তার জিন্দেগীর সমস্ত ঋণ আল্লাহ হিসাব করে দেবেন। সুবহানাল্লাহ। তথ্য পেলেন? একটা জলসা জিন্দেগি পরিবর্তন করতে পারে কিনা? এই সুন্নাতটা ধরে থাকবেন, রেগুলার করুন। কেউ যদি বিধি থাকেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর এই সুন্নাতকে আদায় করুন। 1 বছর পর আপনি আমাকে বলবেন, যদি তেরাসত না হয় তো আপনি আমাকে কি বলেছেন, আপনি আমাকে ফোন করবেন, আমি তার রেজাল্ট পেয়েছি বললেন আর হবেই। কারণ রাসূল পাকের কথা কোনোদিন এদিক ওদিক হয় না। রাসূল পাকের হুজুর পাক যে কথা বলেছেন সঠিক কথা বলেছেন। হুজুর বলেছেন যে কালাই পর্যন্ত, হাতের আপনার এই কবজি পর্যন্ত দুটো হাতকে ভালো করে ধৌত করে নাও, ধৌত করার পর খাবার খাও, আবার পরে ধৌত করে নাও। তাহলে মুস্তাফা একটা সুন্নাত আদায় করলে আপনার জিন্দেগীর সমস্যা সমাধান হয়ে যাবে, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আপনি কেন ওই বংশার চুল কাটছেন? কেন ফিল্ম অ্যাক্টরকে দেখে? কেন আপনি ওই চুল কাটছেন মিলিটারির মতো, ক্রিকেটারকে দেখে বেকুবের মতো আপনার ছেলে? তারা যদি কোনো ক্যারেক্টার নাই, সারা বিশ্বের লোক আপনার বিধর্মীরাও বলছে যে একমাত্র মুস্তাফার ক্যারেক্টার সঠিক ক্যারেক্টার, যেটাকে অনুকরণ করা যায়। আর আপনার ছেলে মুসলমান ঘরে জন্মানোর পর সে চলে যাচ্ছে বংশার চুল কাটতে, কারণ সে ওলামায়ে কিরামের সান্নিধ্যে আছে। একটাই ক্যারেক্টার। আমাকে লোকরা বললে যখনই বালা পরে দেখছি, আমার কিছু ছেলে বালা পরে ঘুরে বেড়াচ্ছে, আমার হোয়াট ইজ দিস? বলে আই ওয়ারিং দিস ওয়েল। বলে হোয়াই? বিকজ, কারণ এটাই যে আমি পেয়েছি একজন ফুটবলার। আমরা বেকুফ একজন ফুটবলারকে দেখে একটা বালা পরে ফেললি? বলে হ্যাঁ। আর কোন ক্যারেক্টার? বলে না, আর কোন ক্যারেক্টার। আমরা শোন, এমন একটা ক্যারেক্টারকে দরকার যে ক্যারেক্টারকে অনুকরণ করলে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, আখিরাতেও শান্তি পেয়ে যাবে। প্লিজ গিভ মি দিস ক্যারেক্টার। আপনি আমাকে এই ক্যারেক্টারটা দিবেন। আমি বললাম শোনো শোনো, উই হ্যাভ এ ক্যারেক্টার। আমাদের কাছে এমন একটা ক্যারেক্টার আছে যার ক্যারেক্টারকে মানলে দুনিয়াতে শান্তি, কবরে শান্তি, আখিরাতে শান্তি। হুজুর সেটা কার ক্যারেক্টার? আমি বললাম কোরআনকে জিজ্ঞাসা করো। ও হলি কোরআন, প্লিজ গিভ আস এ ক্যারেক্টার, উই ফলো হিম এন্ড উই সাকসেস আওয়ার লাইফ। হে কোরআন, একটা ক্যারেক্টার দিয়ে দাও যাকে মানবো, মানার পর আমরা আমাদের জিন্দেগিতে সাকসেসফুল হয়ে যাব। তো কোরআন বলে দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দ্য ক্যারেক্টার অফ হলি প্রফেট ইজ দ্য আইডিয়াল মডেল ফর ইউ। রাসূল পাকের ক্যারেক্টার তোমাদের জন্য যথেষ্ট অনুকরণীয়, যথেষ্ট ক্যারেক্টার। রাসূল পাকের ক্যারেক্টারকে ধরো, জিন্দেগিতে কোনো এদিক ওদিক তোমরা হতে পারবে না, এদিক ওদিক তোমরা হবে না। তাই মুসলমান বুঝতে পারলেন যে রাসূল পাকের একটা সুন্নাতকে আদায় করলে যদি আপনার জিন্দেগির দেনা পরিশোধ হয়ে যায়, রাসূল পাকের সমস্ত সুন্নাত অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে জিন্দেগিতে আপনি শান্তি পাবেন না, জিন্দেগির সূত্রে আপনি যাবেন। এখন কিছু কিছু বেকুব টাইপের লোক আছে, মৌলভী সাহেব আমার কাছে টাকা নাই, রাস্তা বেরবে কি করে? আমি বললাম মুসাব্বিবুল আসবাব রব্বুল আলামিন, তিনি ঠিক সওয়াব বের করে তোমার ঋণ পরিশোধ করে দেবেন। তুমি আগে আঁকড়ে ধরো সুন্নাতটা, তারপর রেজাল্ট। এইভাবে বললেন। একটা উদাহরণ আমাকে একজন খুব দামি ওলামায়ে কেরাম তিনি শুনিয়েছিলেন। বললেন যে মোবারকপুরে বুঝলেন একজন লোক, যে ট্রাক চালাতো, খুব গরিব মানুষ, 10 বছর ট্রাক চালিয়ে কিছু করতে পারে না, খালি বাড়ির খাবারটাই হচ্ছে। তো এইভাবে একদিন সে এসে যে একজন ওলির দরবারে এসে বলছে, পীর সাহেবের দরবারে, হুজুর একটু দোয়া করে দেন, আমার যেন রুজিতে বরকত হয়। বলে কেন? বলে হুজুর 10 বছর থেকে ট্রাক চালাচ্ছে, কিচ্ছু কাজ হয় না, শুধু বাড়িতে খাওয়াটাই হচ্ছে। তো পীর সাহেব তার বুড়ি থেকে বলে, হাত তুলো। হাত তুলে দোয়া করছেন, আল্লাহ এই ব্যক্তি রুজি রোজগারে বরকত দিয়ে দাও, বরকত দিয়ে দাও। দেখো দোয়া কেমন কবুল হয়েছে, আসবাব কেমন পয়দা হচ্ছে। 10 বছর ধরে ট্রাক চালিয়ে শুধুমাত্র বাড়ির খাবার হয়েছিল। দোয়া করার কয়েকদিন পর যে কারণেই তো বলে ভাই কেরামের কাছে দোয়া নেওয়া প্রয়োজন আছে। আমি নাই আসবে মাঝে মধ্যে, হুজুর কিছু নজরানা দেবেন, হুজুর শুধু খালি হাতে নয়, মিষ্টি নিয়ে আসুন, নজরানা নিয়ে আসুন, হুজুর একটু দোয়া করে দেন, আমার বাবার জন্য দোয়া করে দেন, আমার মায়ের জন্য কি, আমার জন্য কি, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম দোয়া করলে কবুল হয়ে যেতে পারে। তো ওই ব্যক্তি বলে কোন আসবাব ছিল না, যখন এই পীর সাহেব দোয়া করে দিলেন, হঠাৎ দেখি আমি যা ট্রাক চালাতাম সেই মালিক আমার বাড়িতে হাজির। মালিক এসে বলছে, তুই তো অনেক দিন ধরে আমার ট্রাক চালালি। বলে হ্যাঁ হ্যাঁ 10 বছর ধরে। বলে এক কাজ কর, আমার ট্রাকটা তুই কিনে নে।
बोले আমি কিনবো কি করে, আমার কাছে নো মানি, পয়সা নেই, টাকা নেই, রুপিয়া নেই, হ্যাঁ कैसे खरीदूं, কিভাবে আমি খরিদবো, কিনবো কি করে? বলে আর কাজ কর, তোকে একবারে দিতে হবে না, তুই ট্রাক চালিয়ে আমাকে শোধ করে দিবি, 2 বছর হোক, 4 বছর হোক, 6 বছর হোক, কারণ আমি অন্য ট্রাক চালাবো, অন্য কিনবো, এই ট্রাকটা বলা তো প্রয়োজন না, আমাকে শোধ করে দিবি। দেখুন আসবাব পয়দা হয়ে গেল, ওই ব্যক্তি 2 বছরের মধ্যে ট্রাকের টাকা শোধ করে দিয়েছে। তো রব্বুল আলামিন মেহেরবান, আসবাব পয়দা করে দেন। হ্যাঁ, নিয়ত একটা ঠিক রাখতে হবে, না হলে নিয়ত হচ্ছে হাওড়া শিয়ালদা এইদিকে হুজুর দোয়া করুন, নিয়ত হচ্ছে এইদিক ওদিক হুজুর দোয়া করুন, তাতে কাজ আসে না বাবা। জলসা তো তাকেই বলা হয় যে একটা জলসা আপনার জিন্দেগি পরিবর্তন করে দেয়। অনেক কিছু বলা আছে, বুঝলেন, বেশি আমি না বলে সংক্ষেপে পারকার মধ্যে দরুদ শরীফ পড়ে একবার টাইমটা জিজ্ঞাসা করেন, বক্তব্য শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন খুব তাড়াতাড়ি বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমি পরিষ্কার মুসলমানের পরিচয় পেয়ে গেলেন, রাসূলের পাক কেন সর্বশ্রেষ্ঠ পরিচয় পেলেন। এরপর মুমিনের দুটো একটা কথা বলে দিই, মুমিন হওয়ার চেষ্টা করুন, খাঁটি মুমিন। এটা নয় যে এইদিকে আছি সেদিকেও আছি, ঝালেও আছি ঝোলেও আছি, এটা নয় টমেটোর মতো সব খাওয়ারই আছে, এটা নয় সব লবণে আছে। যখন হুজুর এলেন, হুজুর আপনার মতো ভালো মৌলবি কেউ নাই, আবার যখন ওই 2 নাম্বার মার্কা মৌলবিরা এলো, তার কাছে বসে আছেন, এই ধরনের করতে যাবেন না, তাহলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। ঈমান সঠিক একদম হুজুরের সান্নিধ্যে বা আলিপুরের কোন স্টাফের কাছে, আলিপুর মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকুন, কারণ এর মাধ্যমে জুড়ে থাকলে আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাতিল মৌলবীরা তার কাছে যাবেন না, তারা গুস্তাখে রাসূল, রাসূলের দুশমন। বাতিল তাদের সঙ্গে থাকলে আপনার ঈমান কিন্তু বরবাদ হয়ে যাবে। আলা হযরত তিনি বলছেন, দেখবেন যে আপনারা সোনা দেখেছেন, মেয়েরা পরে অলংকার, কানের দুল বা গলার মালা, হার ইত্যাদি পরে থাকে, তো মহিলারা দেখবেন সোনার দুল পরে থাকে, তার মধ্যে খাদ আছে কিনা, মিল আছে কিনা, মেলাপ আছে কিনা আমরা বলতে পারি। ধরুন একটা বালা পড়েছে আপনার মেয়ে কি আপনার স্ত্রী, সেই বালাটার মধ্যে খাদ থাকতেও পারে, তা আপনি ওটাকে নিয়ে যে তার কাছে নিয়ে যাবেন স্বর্ণকারের কাছে, সোনার কাছে নিয়ে গেলে আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলেন যে বলুন এর মধ্যে খাদ আছে কিনা, মিল আছে কিনা, মেলাপ আছে কিনা। তো তিনি তখন সেটা যদি খাদ থাকে বলে যে এর মধ্যে খাদ আছে, যদি মিল থাকে বলে মিল আছে, আর যদি খাঁটি থাকে সেটা বলে এটা খাঁটি আছে, এর মধ্যে দরকার নেই। মিল থাকলে কি করতে হবে, তাহলে আগুন দিয়ে ওই খাদ বের করতে হবে, আগুন তার মধ্যে দিয়ে খাদ বের করতে হবে। আর অরিজিনাল সোনাতে আগুনের প্রয়োজন নাই। খোদার কসম, ঈমান যদি অরিজিনাল হয়, পক্কা ঈমান হয়, তাহলে জাহান্নামের আগুন আপনাকে জ্বালাতে পারবে না, জাহান্নামের আগুন আপনি যাবেন না। আর ঈমানের মধ্যে টয়লেটাল থাকলে তাকে আগুনের প্রয়োজন, আগুন দিতে হবে। বারলি তাজদার কত সুন্দর বলে দিয়েছেন, একদম শেষ উক্তি, শেষের দিকে আমি চলে এসেছি। আলা হযরত তিনি কত সুন্দর এই ঘটনা বর্ণনা করছেন এইভাবে, সোনে কো तपाए जब कुछ मील हो या कुछ मैल, सोने को तपाए जब कुछ मील हो या कुछ मैल, क्या काम है जहन्नम के घर को खरे दिल से, क्या काम है जहन्नम के घर को खरे दिल से। কি বলছেন যে জাহান্নামের আগুন খাঁটি মুমিন যারা, তাদের অন্তরকে জ্বালাতে পারবে না, জ্বালাতে পারবে না, কারণ আপনি মুমিন রয়েছেন। মুমিনকে এই নাতের মধ্যে প্রথম দিকে তিনি বলছেন, মুমিন वो है जो उनकी इज्जत पे मरे दिल से, मुमिन वो है जो उनकी इज्जत पे मरे दिल से, ताज़ीम भी करता है नचती तो मरे दिल से।
করতে পারেন না, তাদের মসজিদও আযান হয়, আমাদের মসজিদও আযান হয়। আপনি বলেন তারাও তো আযান দিচ্ছে, তারাও মুসলমান, আমরা মুসলমান না ভাই। তারা আযান দিচ্ছে, তাদের অন্তর মুর্দাদিল। আল্লাহ হাজরত বলেছেন যে তাজিম भी करता है नजदी मगर दिल से, তারা তাজিম করে মুর্দাদিলের দ্বারা। আর সুন্নি মুসলমান তারা মরে রাসূল পাকের মহব্বতে, তারা মরে মিটে যায়। রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে মুসলমান মুমিন হওয়ার তৌফিক দান করেন, এই মাদ্রাসার ফায়েজ যেন আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন, আমরা যেন সকলে মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকতে পারি। আমিন। আর বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠ খারে হো মুমিনো তাজিম আহমদ के लिए। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका तलअल बद्रु अलैना मिन सनियातिल वदाई वजह शुक्रू अलैना मादा लिल्लाहि या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सल्लल्लाहु ताला इंदना नूरम मुबीना मुस्तफा माजाइल्ला रहमतुल लिल आलमीन या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या शफीअना यौमल जज़ा बलगल उला बिकमालिही कशफत बिदा बिकमालिही हसरत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु आमीन अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना وإن لم تغفر لنا وترحمنا ونكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت ولا كل شيء قدير الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه वसल्लम। बार इलाह परवरदिगार आलम शाम से लेकर अभी तक जो भी तेरे तेरे महबूब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र खैर किए गए हैं, मौला इस सब को अपने फजल करम से अपने हबीब